মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশি বা পাইসেস রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মীন রাশি বা মীন লগ্নের মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে মীন রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। বর্তমানে শনির 7.5 দ্বিতীয় চরণ লগ্নস্থ হবে শনিদেব এবং রাহুকেতুর সম্মিলিত প্রভাবের কারণে মীন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মীন রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে মীন রাশির মানুষের দিন কাটছিল। তবে মীন রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 21শে মার্চ 2026 শনিবার, 22শে মার্চ 2026 রবিবার এবং 23শে মার্চ 2026 সোমবার থেকে আগামী 5ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশি জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময় গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে লগ্নস্থভাবে অবস্থান করছে কালজয়ী শনি মহারাজ। চলছে 7.5 দ্বিতীয় চরণ। মীন রাশির দ্বিতীয় হবে বুধ শুক্র, মীন রাশির সপ্তমে সূর্য, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি ধন লাভযোগ এবং সমসপ্তম রাজ্যটোক যোগ তথা বিবাহ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 5ই এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 চলার কারণে সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছে মীন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, পরিবর্তনের সময় এসেছে। এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মীন রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে রাহু রয়েছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার প্রতি সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের
জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো লিটিগেশন, কোনো আইনি জটিলতায় জড়িয়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলিও কিন্তু এবার মীন রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন ঝামেলা যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার রাশির সাপেক্ষে অনুকূলভাবে শুভভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মীন রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশির সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সংসারের, সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদিকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় মীন রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মীন রাশির মানুষরা সংসারের, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা চতুর্থর পর পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে 7.5 প্রথম দ্বিতীয় চরণ জবে থেকে চলছে, মীন রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে। বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় শত্রুতার পর শত্রুতা, ব্যর্থতা, ইয়ে বিভিন্ন ক্ষেত্রে আপনারা গোপন শত্রুর অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। অনেকে আবার তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনারা নানা রকম ক্ষতি করতে চেয়েছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে মীন রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের, সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর মীন রাশি হিসাবে কি ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এরপর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে শুভ ফলগুলিকে প্রদান করতে চলেছে এবং আগামী 2.5 বছরের পর শুভভাবে থাকবে। শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি হিসাবে কে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই সময়কালের মধ্যে 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না, সাবধানে থাকুন। গাড়ি চালানো বা চড়ার সময় একটু সাবধানতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ থেকে দূরে থাকাই শ্রেয়। তাই এই জায়গাগুলিতে সাবধান থাকতে হবে। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু তুঙ্গি হতে যাচ্ছে। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে স্টুডেন্টরা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতাগুলিকে অর্জন করতে পারেননি, তবে এরপর পারবেন। পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতি হবে, পড়াশোনার জায়গায় উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন এবং পড়াশোনার মারফত বিদেশে যাওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 5ই এপ্রিল সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ টু এপ্রিল স্টুডেন্ট হরস্কোপটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় সিলেকশন প্রাপ্তিপথে পূর্ণ সম্ভাবনা দেখতে যেমন পাওয়া যাবে, ঠিক তেমনই বিভিন্ন ক্ষেত্রে চাকরির জায়গাতেও উন্নতির যোগ রয়েছে। এই ক্ষেত্রে মঙ্গল, বৃহস্পতি, শুক্র মীন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। প্রথমত মঙ্গলের ট্রানজিটে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, বর্তমানে পেনশনের টাকা, পেমেন্টের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুধু তাই নয়, স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও একটা শুভ সময়, অনুকূল সময় আসছে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা আসবে যারা বিভিন্ন সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা যে কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত প্রকল্পের টাকা প্রাপ্তির শুভ সম্ভাবনা বা
অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার অষ্টমপতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদান, যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই বিভিন্ন ক্ষেত্রে ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি সাড়ে সাথী চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে যাচ্ছে। 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে মাঙ্গলিক কেটে যাওয়ার ফলে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি এবং বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা কিন্তু অবিবাহিত ব্যক্তিরা সঠিক জীবন সঙ্গীর সন্ধান কিন্তু করতে পারবেন। মীন রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনার হিসাবে কে শুক্র সূর্য ষষ্ঠ এবং একাদশের নব পঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটা দূরীভূত হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় যেমন পরিবর্তন আসছে, ঠিক তেমনই সাড়ে সাথী চলার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আজ সন্ধ্যা থেকে রাত পরবর্তী সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে শুক্র সূর্য এবং বৃহস্পতি থাকছেন তুঙ্গি, সৃষ্টি হতে আছে নব পঞ্চম রাজযোগ, যার ফলে আর্থিক দিক থেকে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। অন্যদিকে যারা কোনো কাজের জায়গায় কাজ ছেড়ে দিয়েছেন বা আশা হারিয়ে ভেবেছেন আর হয়তো কাজের জায়গায় উন্নতি সম্ভব নয়, আর হয়তো চাকরি প্রাপ্তি সম্ভব নয়, সেই সমস্ত জায়গা থেকে পরিবর্তন যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। ধন্যবাদ। যেহেতু সাড়ে সাথী চলছে তাই সার্বিক সমস্যা থেকে মুক্তি পেতে নীলা পাথর ধারণ করুন, শনিদেবের প্রতিকার করুন এবং সার্বিক দিক থেকে চাকরি, কর্ম, ব্যবসা কিংবা শত্রুতা পেয়ে গেলে হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির লকেট পড়ুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। শনি মন্দিরে যে